প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2024 সালে সেমিস্টার 1-এ অ্যাডমিশন নিয়েছো, তাদের জন্য আজকে এই ভিডিওতে আলোচনা করব ফিলোসফি, যাদের অনার্স কিংবা জেনারেল বা তাকে এমডিসি মাইনর বিভিন্ন যে সমস্ত নামগুলো রয়েছে তাদের জন্য তোমাদের সিলেবাসে থাকা বিষয়বস্তু অনুযায়ী এই ভিডিওতে কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে 2025 সালে যা পরীক্ষায় আসতে চলেছে সেগুলো আলোচনা করছি। 5 মার্ক, 10 মার্ক, 15 মার্ক। দেখো, গ্রুপ এ এবং বি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করবে মানে তৈরি করবে তোমরা, সেগুলো একসঙ্গে রেখেছি। তার আগে যারা আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে। এবারে আলোচনা শুরু করি। 1-এর দাগ, সমাজ দর্শন বলতে কি বোঝো? সমাজ দর্শনের আলোচ্য বিষয়গুলি লেখো। দর্শনের শাখারূপে সমাজ দর্শনের গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা একেবারে 100%, সেগুলোর কাছে আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। একমাত্র এই চ্যানেলেই সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন, যাকে সাজেশনই বলা যায়, দেওয়া হয়ে থাকে। তোমরা এই চ্যানেলের উপর আস্থা রেখে প্রশ্নগুলো দেখে তৈরি করতেই পারো। 2-এর দাগ, নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো। দর্শনের শাখা হিসেবে নীতিবিদ্যার গুরুত্ব লেখো। এবার 3-এর দাগ, দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মত ব্যাখ্যা ও বিচার করো। এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একেবারে লিমিটেড প্রশ্ন দেওয়া হয়েছে। 4-এর দাগ, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকদের অভিমত আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্পর্কে হিউমের মত আলোচনা করো। এই মত কি গ্রহণযোগ্য? ইম্পর্টেন্ট প্রশ্ন 5-এর দাগেরটি। 6-এর দাগ, প্রসক্তি কি? কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, এটি কোন সম্প্রদায়ের মত? মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। এ ও বি গ্রুপ থেকে মাত্র 6টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 4টি প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এসেই গেছে ধরে নিয়ে ভালোভাবে তোমরা তৈরি করে ফেলো। এবারে গ্রুপ সি থেকে আলোচনা করব। এখানেও লিমিটেড অল্প মাত্র কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। 1-এর দাগ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি চিন্তা করি অতএব আমি আছি। ডেকার্তের এই মতটি ব্যাখ্যা করো। 2-এর দাগ, বাচনিক জ্ঞান কাকে বলে? বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্তগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই শর্তগুলি কি বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 3-এর দাগ, জ্ঞানোৎপত্তি সংক্রান্ত ডেকার্তের মতবাদটি আলোচনা করো। 4-এর দাগ, সহজাত ধারণা কাকে বলে? লক কিভাবে সহজাত ধারণা তত্ত্ব খণ্ডন করেন? 4-এর দাগের প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5-এর দাগ, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ সবিচার আলোচনা করো। এবার লাস্ট গ্রুপ ডি, 1-এর প্রশ্ন, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য নির্ণয় করো।
অনৈতিক ক্রিয়া কি নীতি গর্হিত? উদাহরণ সহ বিভিন্ন প্রকারের অনৈতিক ক্রিয়া ব্যাখ্যা করো। 2 এর দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট। তাহলে গ্রুপ ডি তে মাত্র 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট। 2 এর দাগ, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই দুটির মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু আলোচনা করো। 3 এর দাগ এবং লাস্ট প্রশ্ন, কর্তব্য ও সততার শ্রেণীবিভাগ আলোচনা করো। তাহলে এই চ্যানেলে দেওয়া যে সমস্ত প্রশ্নগুলো তোমরা নিজেরাই দেখতে পেলে, অনার্স এবং জেনারেল প্রত্যেকের জন্য যেহেতু সিলেবাস একই, প্রত্যেকের পড়ার বিষয়বস্তু একই, প্রশ্ন একই, শুধুমাত্র পরীক্ষার ক্ষেত্রে অনার্সদের জন্য একটি আলাদা পেপার হবে এবং যারা এমডিসি কিংবা মাইনর আছো তাদের জন্য আলাদা প্রশ্ন হবে। পড়তে আমাদের হবে একই সিলেবাস। সেই হিসেবে সাজেশনটি এমন ভাবে তৈরি করা হয়েছে, অনার্স এবং পাস বা জেনারেল তারা প্রত্যেকেই কিন্তু এখান থেকে দেখে তৈরি করতে পারে। আর সব শেষে বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যেহেতু আমার এটি নতুন চ্যানেল দেখতেই পাচ্ছ, সেই হিসেবে আমাকে উৎসাহিত করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। কারণ বহু সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা কোনো ব্যক্তিগত শিক্ষক মহাশয় কিংবা কোনো কোচিং ক্লাসে গিয়ে পড়তে পারে না আর্থিক দুরবস্থার কারণে, সেই কারণে তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। তাই ভিডিওটি শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।